নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটি সাধুর এই তিনটি কথা যে ব্যক্তি মনে রেখে দেবে সে জীবনে কখনোই বিপদে পড়বে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো একজন ব্যক্তি যতই সরল সাদা হোক না কেন তার নিজের চরিত্রকে একটু আক্রামক বানিয়ে রাখা উচিত। যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই তাকে আক্রামক ভূমিকা পালন করা উচিত। এই সম্বন্ধেই আমরা আজকে একটি কাহিনী শুনব। তাহলে চলুন আজকের এই কাহিনীটি শুরু করা যাক। অনেক সময় আগেকার কথা, এক জঙ্গলে একটি ভয়ঙ্কর সাপ বাস করত। সেই সাপের আতঙ্কে ওই জঙ্গল থেকে কেউ যেতে পারত না। একদিন ওই জঙ্গলের রাস্তা দিয়েই একজন সাধু যাচ্ছিলেন, যেই জঙ্গলে ওই ভয়ঙ্কর বিষধর সাপটি থাকত। গ্রামের লোকেরা ওই সাধুকে ওই জঙ্গলের পথ দিয়ে যেতে অনেক বারণ করলেন। তারা বারবার সাধুকে এটা বোঝানোর চেষ্টা করেছিলেন ওই পথ দিয়ে যাবেন না, ওই পথে একটি ভয়ঙ্কর সাপ থাকে। কিন্তু ওই সাধু তাদের কোনো কথাই শুনল না। তিনি ওই জঙ্গলের পথ দিয়েই যেতে লাগলেন। এদিকে ওই বিষধর সাপটি যখনই দেখল তার সামনে একটি সাধু মহাত্মা ব্যক্তি আসছে, সাপটি সঙ্গে সঙ্গে সেই সাধুকে কামড়াতে এগিয়ে গেল। কিন্তু সাধু তার অলৌকিক শক্তির দ্বারা ওই সাপটিকে বশে করে নিল। সাধুর অলৌকিক ক্ষমতার বশবর্তী হয়ে সাপ না আগে এগোতে পারছিল, না সে পেছন দিকে যেতে পারছিল। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে সাপটি সাধুর শরণে চলে গেল। সাপটি সাধুকে বলতে লাগলো, হে সাধু মহাত্মা, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে বাঁচান। সাপের এমন কথা শুনে সাধু বলল, ঠিক আছে, আমি তোকে অবশ্যই বাঁচাতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। আজকের পর থেকে তুই কাউকে কামড়াবি না। সাপটি সাধুর কথা মেনে নিল। তারপর সেই সাধুটি সাপটিকে সেখানেই ছেড়ে দিলেন আর জঙ্গলের পথে এগিয়ে চললেন। সেদিনের পর থেকে ওই সাপটি কাউকে কামড়াতো না। সে জঙ্গলের পথ দিয়ে যেই যেত না কেন সাপ তাকে কিছুই করতো না। চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে যেত। নিজের চোখের সামনে বারবার সাপকে এইভাবে মাথা নিচু করে চলে যেতে দেখে গ্রামের লোকেরা এটা ভালো করেই বুঝে গেছিল যে সাপ এখন আর কাউকে কামড়াবে না। তারা সকলেই তারপর থেকে জঙ্গলের রাস্তা দিয়ে স্বাধীনভাবে যাতায়াত করতে শুরু করলো। যখন এই জঙ্গলের রাস্তা দিয়ে কেউ যেত, সাপ তাদেরকে দেখে সেখান থেকে মাথা নিচু করে চলে যেত। এমনই একদিন কিছু রাখাল ছেলে ওই জঙ্গলের পথ দিয়ে যেতে লাগলো। তারা যখন দেখলো সাপটি তাদেরকে দেখে মাথা নিচু করে চলে যাচ্ছে, এমনটা দেখে তারা কিছু পাথর তুলে নিল আর সাপটির গায়ে পাথর মারতে লাগলো। বেচারা সাপ পাথরের আঘাত খেয়ে নিজের গর্তে চলে গেল। এইভাবে যখনই কেউ ওই সাপটিকে দেখত, একটি পাথর তুলে সাপটির গায়ে ছুঁড়ে মারত। এভাবেই পাথরের আঘাত খেতে খেতে সাপটি খুবই দুর্বল আর আহত হয়ে পড়ল। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন আবারও ওই সাধু ওই জঙ্গলের পথ দিয়ে যেতে লাগলেন। সাধুকে দেখে সাপটি সাধুকে প্রণাম করলেন। সাধুটি যখন ওই সাপটিকে এমন রুগ্ন অবস্থায় দেখল, তখন সাধুটি বললেন, সাপ, তোমার এমন অবস্থা কিভাবে হলো? তখন সাপটি ওই সাধুকে নিজের করুণ কাহিনী বলল। সাপের মুখে সমস্ত বৃত্তান্ত শুনে সাধু বলল, এই কারণেই তুমি এত রুগ্ন হয়ে গেছো। আরে মূর্খ, আমি তোকে কামড়াতে বারণ করেছিলাম, তোকে ফোঁস করতে তো বারণ করিনি। বলা হয় সাপ যদি বিষাক্ত নাও হয় তবুও তাকে বিষাক্ত হওয়ার নাটক করতে থাকা উচিত। এমনটা করলেই তার জীবন সুরক্ষিত থাকে। সাধুর কথা সাপটি খুব ভালোভাবেই বুঝে গেছিল। সে মনে মনে ঠিক করে নিল এখন তার কি করা উচিত। পরদিন আবারও সেই রাখাল ছেলেরা ওই বনের পথ দিয়ে যেতে লাগলো। রাখাল ছেলেরা যখনই ওই সাপটিকে দেখল, তারা পাথর তুলে সাপটিকে মারতে শুরু করলো। সাপ যখন দেখল রাখাল ছেলেরা তার উপরে পাথর দিয়ে আঘাত করছে, সে সঙ্গে সঙ্গে ফনা তুলে ফোঁস ফোঁস করতে করতে তাদের দিকে এগিয়ে আসলো। সাপকে তাদের দিকে ওভাবে এগিয়ে আসতে দেখে তারা ভয় পেয়ে পাথরগুলো হাতের থেকে ফেলে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। আর তারপর থেকে সাপটিকে কেউ পাথরের আঘাত করল না। তারপর থেকে সাপটি সুখে শান্তিতেই নিজের জীবন কাটাতে লাগলো। বলা হয় ক্ষমাশীল মানুষের মধ্যে একটাই দোষ থাকে, অন্য দোষের তো কোনো অবকাশই থাকে না তাদের মধ্যে। আর সেই দোষটা হলো ক্ষমাশীল মানুষকে লোকে দুর্বল মনে করে।
কিন্তু যারা ক্ষমা করতে জানে তারা কি সত্যিই দুর্বল হয়? কারণ ক্ষমা করা জীবনের সবথেকে বড় পুণ্যের কাজ। যে ব্যক্তি ক্ষমাশীল, যে ব্যক্তি অন্যের ভুলে তাকে ক্ষমা করতে পারে, সে ব্যক্তি মহান হয়ে থাকে। ক্ষমার দ্বারা তো মানুষ শত্রুকেও বশে করে নিতে পারে। দ্বিতীয়ত, যেমন গর্তে থাকা ব্যাঙ এবং অন্যান্য প্রাণীদেরকে সাপ খেয়ে ফেলে, ঠিক তেমনি শত্রুর প্রতিবাদ না করা ব্যক্তিকে এই সংসার খেয়ে ফেলে। তৃতীয়ত, কোনো মানুষকেই অকারণেই কারোর উপর আক্রমণ করা উচিত নয়, কিন্তু তারই সঙ্গে নিজেকে তার এতটা দুর্বল প্রমাণিত করা উচিত নয় যে যে কেউ তাকে এসে কিছু একটা বলে দিতে পারে অথবা তার কোনো ক্ষতি করে দিয়ে চলে যেতে পারে। বিপদে পড়লে অবশ্যই মানুষকে প্রতিবাদ করা উচিত। একজন ব্যক্তির সর্বদাই নিজের চরিত্রকে একটু কঠিন বানিয়ে রাখা উচিত, যাতে করে যে কেউ তাকে কোনো ক্ষতি না করতে পারে। যেমনভাবে নিজের নরম স্বভাবের কারণে কেঁচোকে কাঁটায় বিদ্ধ করে তাকে দিয়ে মাছ ধরার কাজ করা হয়, কিন্তু সাপকে কি কেউ কখনো তেমনটা করতে পারে? যেমনভাবেই ছাগলের সরল স্বভাবের কারণে তাকে মানুষে কেটে খেয়ে ফেলে, কিন্তু সিংহকে কি কেউ কেটে খেতে পারে? যেমনভাবেই জঙ্গলের সবথেকে সোজা গাছগুলোকে আগে কেটে ফেলা হয়, কিন্তু এবড়ো খেবড়ো টেরা বেঁকা গাছগুলোকে কিন্তু সহজে কাটা হয় না। ঠিক একইভাবে অতিরিক্ত সরল সাদা সোজা সাপটা মানুষদেরকে মানুষ নিজের পায়ের তলায় রাখতে চায়। তাই বন্ধুরা, নিজের সরল সাদা স্বভাবের কারণে যদি কেউ আপনাকে নিজের পায়ের তলায় দাবিয়ে রাখার চেষ্টা করে, তাহলে ওই সাপের মতো ফোঁস অবশ্যই করা উচিত। আজকের এই প্রসঙ্গ সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।